আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা পূর্বের ক্লাসে ARC টুল সম্পর্কে জেনেছি। এবার আমরা স্পাইরাল টুল সম্পর্কে জানব। স্পাইরাল টুলটিতে আমরা এসে স্পাইরাল টুলটিকে সিলেক্ট করে আমরা যখন মাউস দিয়ে ড্র্যাগ করব তখন দেখুন আমাদের কিন্তু স্পাইরাল টুলটি কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, দেখুন আমাদের স্পাইরাল টুলটি কিন্তু দেখতে এরকম। ওকে, আমি যদি এটিকে একটু মোটা করে দিই, এখান থেকে আমি স্ট্রোকটা যদি একটু মোটা করে দিই এটার, দেখুন আমার কিন্তু স্পাইরাল টুলটি কিন্তু আমাদের দেখতে এরকম হবে। ওকে, এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই স্পাইরাল টুলটি কাজটি কী বা কীরকম কাজ হতে পারে স্পাইরাল টুলটির। ওকে, এখন আমি যদি স্পাইরাল টুলটিকে আমি যদি এখানে থেকে আমাদের ইউনিফর্ম আছে, স্টকের একটি ইউনিফর্ম সাইট আছে, এটি আমরা ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে জানবো। ওকে, এখান থেকে আমি যদি একটি ইউনিফর্ম দিয়ে দিই, দেখুন আগে স্টাইলটা ছিল কীরকম, এখন স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, এদিকে একটু চিকন হয়ে গেছে, এদিকে একটু মোটা হয়ে গেছে। ওকে, আমি ডিজাইনের সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। ওকে, এখন দেখুন আমাদের কিন্তু এই যে স্পাইরাল টুলটাকে আমরা কী কাজে বেশি ব্যবহার করি, এটা আমরা বিভিন্ন ফুলের ডিজাইন, ম্যান্ডালা ডিজাইন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আপনারা দেখবেন যে অনেক ধরনের কালারিং ফুলের ডিজাইন আছে যেগুলো রিয়েল না, বাট সেগুলো আমাদের কি ডিজাইন করা হয়েছে। সেগুলো কীভাবে তৈরি করা হয়, ধরুন এখন আমি কি করব, স্পাইরাল যে টুলটি আছে এই স্পাইরাল টুলটি আমি এখানে সিলেক্ট করে আমি যদি আমাদের টুলসে থাকা রোটেট যে টুলটা আছে দেখতে পাচ্ছেন, এই রোটেট টুলটাকে আমি সিলেক্ট করি, যদি অলটা প্রেস করে যদি আমি ক্লিক করি, একটা অলটা প্রেস করে যদি আমি সাদা জায়গাটা প্রেস করি, তাহলে কিন্তু আমার এরকম দেখায়। আমি যদি এখানে 60% বা 70% ভ্যালু দিয়ে আমি যদি কপি করি, দেখুন আমি এখান থেকে 60% দিচ্ছি, 60% দিয়ে আমি যদি এখানে কপি করছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 60% দিয়ে আমি যখন এটি কপি করলাম তখন কিন্তু আমার দুটি হয়ে গেল। এখানে যদি কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে আর ডি চাপতে থাকবেন, দেখুন আমি কন্ট্রোল ডি দিলাম, আরেকবার দিলাম কন্ট্রোল ডি, এভাবে কন্ট্রোল ডি আপনি দিতে থাকবেন। দেখুন আমি যখন কন্ট্রোল ডি দিলাম তখন কিন্তু আমার দেখুন একটি ডিজাইনে সেটা কি দেখতে পাচ্ছেন, আমার কিন্তু সেটা একটা সুন্দর একটা ডিজাইনে কিন্তু আমার রূপান্তরিত হলো। অর্থাৎ এই যে আপনারা যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু আমাদের বহুত ধরনের ডিজাইন আছে যেগুলো আমরা কি করতে পারি, এই স্পাইরাল টুলের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করলাম। আমরা এখানে আসলাম, আমরা এসে আমরা স্পাইরাল টুলটি দিয়ে আমরা প্রথমে এটি তৈরি করে নিলাম, তৈরি করে নিয়ে আমরা এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেখুন এখান থেকে আমি ইউনিফর্মটা একটু চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিয়ে আমি যদি আমি যদি এটাকে একটু ঘুরিয়ে দিই বা এভাবে রাখি। ওকে, দেখুন আমি যদি এভাবে রেখে এখন আমি এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে রোটেট টুলে আসি, রোটেট টুলে এসে এই যে আমার এখানে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা প্লাস আইকন আমি যদি এই বরাবর রেখে বা আমি এই সাইড বরাবর রেখে আমি অলটা প্রেস করে আমি যদি এখানে ক্লিক করে যদি মাউস দিয়ে আমি যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার এরকম একটা আপনার রোটেট দেখাবে। ওকে, এখানে আমি 60% রেখে আমি কপি করে দিলাম। ওকে, দেখুন আমার এটা কপি হয়ে গেল। তারপর আমি কন্ট্রোল ধরে রেখে কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, দেখুন আমি যখন কন্ট্রোল ধরে রেখে কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখুন আমার কিন্তু একটি সুন্দর একটি ডিজাইনে রূপান্তরিত হলো। অর্থাৎ এই যে স্পাইরাল টুল, ARC টুল, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রে এগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। আশা করি আপনারা স্পাইরাল টুলটি সম্পর্কে জেনেছেন। এছাড়া আপনারা স্পাইরাল টুলটি দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারেন, সেগুলো আপনারা ইনশাল্লাহ কাজের সাথে সাথেই শিখে যাবেন। ওকে, সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে একটু দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক এবং কমেন্ট তো অবশ্যই করতে বলবেন না, কারণ আপনাদের মতামত আমার কাছে খুবই জরুরি। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। যদি খারাপ কেন হয় সেটা ভুল শুধরানোর জন্য যা আমার করণীয় সেটা আপনারা বলবেন, আমি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।